আবারও স্বাগত জানাচ্ছি। কোনো অনুষ্ঠান বা উৎসবে যাওয়ার আগে ব্লিচ করে অনেকেই ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নেন। পার্লারে গিয়ে অনেকেই ব্লিচ করান, কিন্তু সেখানে সময় ও টাকা দুটোই ব্যয় হয়। পাশাপাশি সেই কেমিক্যালের কারণে ত্বকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়ে থাকে। ব্লিচ করলে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যায়, পাশাপাশি মৃতকোষগুলো একদম দূর হয়ে যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে কিভাবে ব্লিচ করা যায়। এর জন্য প্রথমে আমার দরকার পড়বে শসা। শসার মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে, তাই এটা ত্বক থেকে কালচে ভাব, রোদে পোড়া দাগ ও ম্যাস্তার মতন দাগ দূর করতেও চমৎকার কাজ করে। এবার শসাকে পানি ছাড়া পেস্ট তৈরি করে নিন। শসা পেস্ট করার পর একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ শসার পেস্ট নিন। তারপর আমার দরকার পড়বে টমেটো। টমেটোকেও পেস্ট করে নিতে হবে। ত্বক থেকে কালো দাগ, রোদে পোড়া দাগ এবং ত্বককে ব্লিচ করতে টমেটো চমৎকার কাজ করে। টমেটো পেস্ট করার পর শসার পেস্টের সঙ্গে 1 টেবিল চামচ টমেটোর পেস্ট অ্যাড করে নিন। তারপর আমার দরকার পড়বে লেবুর রস। লেবুর মধ্যেও প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, যা ত্বককে দ্রুতই উজ্জ্বল করে ফেলে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে তা ভালো করে মিশিয়ে নিন। বন্ধুরা, রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে লাগিয়ে নিন। আর লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করুন। 10-15 মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন। ত্বক পরিষ্কার করে নরম কাপড়ের সাহায্যে আপনার মুখটাকে মুছে নিন। তবে 6 থেকে 7 ঘন্টা ত্বকের মধ্যে কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করবেন না। এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তার ফলে আপনার ত্বক ব্লিচ হয়ে যাবে। তাছাড়া এখানে ব্যবহার করা উপাদানগুলোর মধ্যে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না। তাছাড়া দিনের বেলা ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বের হবেন না, তাই এই রেমেডিটাকে রাতে ব্যবহার করুন, যা আপনার ত্বকের জন্য উপকারী হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ যৌন শক্তি বাড়াতে চমৎকার কার্যকর। যৌন শক্তি বৃদ্ধি ছাড়াও যৌন শক্তির রক্ষার ক্ষেত্রে পেঁয়াজ খুবই সহজলভ্য একটি উপাদান। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজ সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো, যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের রোগের সমাধান করতে পারবেন। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ফসফরাস সহ নানা ধরনের পুষ্টিগুণ উপাদান রয়েছে। হজম শক্তি বাড়াতে এই কাঁচা পেঁয়াজ ব্যাপক কার্যকর। পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইমকে বাড়িয়ে দেয়, যার ফলে খাবার দ্রুত হজম হয়ে যায়। এটা রক্তপাত বন্ধ করতেও সহায়তা করে। গ্রীষ্মকালে বা শীতে অনেক সময় নাক দিয়ে রক্তপাত হয়। এ সময় দ্রুত সামান্য পেঁয়াজ কেটে তার ঘ্রাণ নিয়ে নিন। দেখবেন রক্তপাত কমে গিয়ে তা দ্রুতই বন্ধ হয়ে গিয়েছে। দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে ও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত কার্যকর। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খেতে পারেন। এটা ত্বক থেকে আঁচিল দূর করতেও সহায়তা করে। গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে দিন। তারপর এর উপর ব্যান্ডেজ লাগিয়ে দিন, যেন পেঁয়াজটি আঁচিলের উপর থেকে পড়ে যেতে না পারে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটি করলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার আঁচিল খসে পড়ে যাবে। রান্না করতে গেলে প্রায়ই হাত পুড়ে যায়, আর এক্ষেত্রে পেঁয়াজ বেশ কার্যকরী। পোড়া স্থানে 1 টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন। আপনি অল্প সময়ের ভিতরে লক্ষ্য করতে পারবেন আপনার পোড়া স্থানের জ্বালা ভাব দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ক্ষতও অনেকটা সেরে গেছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়।
ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে, তেমনি নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে মস্তিষ্কজনিত সমস্যা হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এটা বডিতে ক্যান্সারের কোষ জন্মাতে বাধা প্রদান করে। তাই পেঁয়াজ খেতে থাকলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম থাকে, যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। নিয়মিত পেঁয়াজ খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, যার ফলে হার্টের মধ্যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না। দাঁতের সংক্রমণ রোধ করতে পেঁয়াজের কোনো জুড়ি নেই। এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজের টুকরো 2 থেকে 3 মিনিট চিবিয়ে খান। এর ফলে দাঁতের মধ্যে লুকিয়ে থাকা জীবাণু মরে যাবে এবং সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পেঁয়াজের রস কাশি সারাতেও চমৎকার কার্যকর। সামান্য পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে আপনার কাশির সমস্যা দূর হয়ে যাবে। অ্যানিমিয়া রোগ দূর করতে পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য প্রতিদিন 1 গ্লাস পানির মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের রস ও গুড় একসাথে মিশিয়ে খেয়ে নিন। এর ফলে শরীরের আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে, কারণ শরীরে নতুন রক্ত তৈরি করতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রক্ত স্বল্পতা থাকলে আপনি এই পদ্ধতিটিকে ট্রাই করতে পারেন। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ভিটামিন বি এবং ভিটামিন সি রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁয়াজ আমাদের ত্বকের জন্য চমৎকার কার্যকর। এটা ত্বকের মধ্যে থেকে রোদে পোড়া দাগ, বয়সের ছাপ, ব্রণ এবং নানা ধরনের ফুসুরি সারাতে চমৎকার কাজ করে। এর জন্য আপনি পেঁয়াজকে রস করে তা আপনার ত্বকের মধ্যে লাগিয়ে নিতে পারেন। এতে ত্বকের মধ্যে সামান্য একটু জ্বালা হতে পারে, তবে এটা দ্রুত কাজ করবে। পেঁয়াজ দেহের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। জ্বরের কারণে যদি দেহের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে পেঁয়াজ পাতলা করে কেটে তা কপালের উপর কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখবেন দ্রুতই দেহের তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে। এর মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান রয়েছে। তাই প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে শরীরের বিভিন্ন সংক্রমণ দ্রুত ভালো হয়ে যাবে। তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকায় এটা চুল পড়া বন্ধ করতে এবং চুলের বৃদ্ধিকে দ্রুত বাড়িয়ে দিতেও চমৎকার কার্যকর। তো বন্ধুরা, এগুলো ছিল পেঁয়াজের অসাধারণ কিছু উপকারিতা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।